হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আবার চলে এসেছি ক্লাস 10-এর অধ্যায় নম্বর 23 ত্রিকোণমিতিক অনুপাত ও ত্রিকোণমিতিক অবেদাবলী অধ্যায়ের পার্ট 2 নিয়ে। এই ভিডিওতে আমরা কষ্ট দেখি 23.2-এর 1 থেকে শুরু করে 4 পর্যন্ত অঙ্কগুলি করব। কিন্তু অঙ্কগুলো করার আগে সাইন কস ট্যান এগুলো যে 30 ডিগ্রিতে কত মান, 45 ডিগ্রিতে কত মান, 60 ডিগ্রিতে কত মান, এই মানগুলি জানবো, দেন আমরা আমাদের অঙ্কগুলিতে করব। তাহলে প্রথমে আমরা একটা ছক করে রেখেছি। ছকটা দেখো, এই ছকে কি করে দেওয়া আছে, সাইন কস ট্যান কসেক সেক কট দেওয়া আছে। এখানে দেওয়া আছে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি। এই পাঁচটা কোণের মানে আমাদের জানতে হবে। কিন্তু 0 ডিগ্রিকে 0 বলতে পারি আমরা, 30 ডিগ্রি আরেকটা কি আছে পাই বাই 6 বলতে পারি। 30 ডিগ্রি মানে কত, 30 কে যদি বৃত্ততে করি, 30 কে বৃত্ততে করার নিয়ম কি, পাই বাই 180 দিয়ে আমাদের গুণ করতে হয়। তো বৃত্ততে করি 180 দিয়ে গুণ, 0 0 কেটে 3 3 6 318, পাই বাই 6, এই পাই বাই 6 লিখেছি আমরা। তাহলে 30 ডিগ্রি বললেও যেটা মান আসবে, পাই বাই 6 বললে ওটাই মান আসবে। সেম 45 ডিগ্রি মানে পাই বাই 4, 60 ডিগ্রি মানে পাই বাই 3 আর 90 ডিগ্রি মানে পাই বাই 2। আচ্ছা, তাহলে সাইনগুলো মানগুলো কিভাবে বের করতে হয়? প্রথমত এখানে 0 1 2 3 and 4 লিখে দিলাম। এবার সবচেয়ে বড় সংখ্যা, এটির মধ্যে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে আমাদের 4। এই 4টা দিয়ে সবটাকে আমরা কি করে দেবো, ভাগ করে দেবো। সবটাকে 4 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে কি আছে, 4 দিয়ে ভাগ করার পর রুট ওভার দিই, তার সবার উপরে রুট ওভার। সবটাকে যদি রুট ওভার গুণ দেওয়া হয়, এবার আমরা ক্যালকুলেশন যদি করে 0 বাই কিছু নিচে মানে 0 বা রুট ওভার করলে 0 আসবে, তাহলে এটা উত্তর আসে আমাদের 0। এবার 1/4 আছে, তাহলে 4 কত আছে, 1/4, তাহলে 1 এর রুট ওভার করলে 1 আসবে, আর রুট ওভার 4 আছে, তাহলে কত আসবে 2, তাহলে এটা উত্তর হয়ে যাচ্ছে আমাদের হাফ। এবার 2/4 আছে মানে 1/2 আসছে, এখানে রুট ওভার 1/2 আসছে, তাহলে কত হবে, 1 এর 1 আর রুট ওভার 2, উত্তর আসছে আমাদের 1/√2। এবারে কত আসছে, √3 উপরে থাকছে, আর 4 এর রুট ওভার করে 2 আসছে, এটা 1 1 কেটে আছে, তো 1 এর রুট ওভার কত আসছে 1। তাহলে আমাদের এতটি লেখার দরকার নেই, সবকে মিটে দিচ্ছি, শুধুমাত্র মেন উত্তর লিখে রাখছি। কি আছে এখানে, এখানে শুধুমাত্র 0। তাহলে এবার আমরা লিখছি সাইন 0 ডিগ্রি মান কত হবে 0। এবার সাইন 30 ডিগ্রি অথবা সাইন 5/6 এর মান কত হবে হাফ। এবার সাইন 45 ডিগ্রি মান কত হবে 1/√2। তো সবটা মিটিয়ে সুন্দর করে আমরা শুধুমাত্র অ্যান্সারটাকে লিখছি 1/√2। এবার সাইন 60 ডিগ্রি মান কত হবে √3/2, √3/2। এবার সাইন 90 ডিগ্রি মান কত হবে 1। এই সাইনের মানটা মুখস্থ করলে আমাদের পুরো চক পূর্ণ হয়ে যাবে। তাহলে সাইন 90 ডিগ্রি মান কত হচ্ছে 1। কিন্তু এবার কসের মানটি করার নিয়ম কি, পিছন দিক থেকে লিখবো। তাহলে সাইন 0 ডিগ্রি মান হবে 1, তাহলে 1 এর পর কত আছে √3/2, √3/2, তারপর কত আছে 1/√2, তারপরে কত আছে হাফ, আর এখানে কত আছে 0। তাহলে সাইনের মান মুখস্থ করলে ওটাকে উল্টা দিক থেকে যদি লিখি তাহলে ওটা হয়ে যাবে আমাদের কস। ওকে, এবার ট্যান মানে কি, ট্যান থিটা সবার আমরা কি পড়েছিলাম, সাইন থিটা বাই কস থিটা। তার মানে কি, সাইন বাই কস করবো, তাহলে সাইন 0 ডিগ্রি মান প্রথমে বের করি, তাহলে 0/1 সাইন বাই কস, তো 0/1 মানে 0, 0 নিচে কি থাকবে আমাদের 0 হবে, তাহলে ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের। এবার ট্যান 30 ডিগ্রি মান কত হবে হাফ বাই √3, তাহলে উপরে হাফ আছে, ভাগ করে কত আছে √3/2। এবার এটা ভাগকে গুণ করার নিয়ম কি, হাফ আছে, ভাগকে যদি গুণ লিখি তাহলে √3/2 আছে, গুণ হলে কত হবে 2/√3 আসবে, 2/√3, 2 কেটে তাহলে উত্তর কত আসছে আমাদের 1/√3। তাহলে উত্তর আমাদের কত আসছে 1/√3। আচ্ছা, তারপরটা কত আছে, এবার tan 45 ডিগ্রি মান কত 1/√2 বাই 1/2, তাহলে উপর নিচে একই আছে, তো 1 কেটে কেটে 1 হয়ে যাবে। এবার tan 60 ডিগ্রি মান কত √3/2 বাই হাফ, তাহলে √3/2 লিখলাম। এবার নিচে কত হচ্ছে হাফ, এটাকে কত হতে পারে √3/2 আছে, এবার ভাগ আছে, ভাগটা কত হবে গুণ, এবার 1/2 আছে, তো 2/1 হয়ে যাবে, তো নিচে 1 দিলে চলবে, 2 শুধুমাত্র কত পাচ্ছে আমাদের √3 পাচ্ছে। এবার কত আছে 1/0, 0/1 মানে কত 0, 0 নিচে গেলে তাহলে ওটা উত্তর হয় 0, কিন্তু 1/0 যদি হয় ওটা উত্তর হচ্ছে আমাদের ইনফাইনাইট, অর্থাৎ বাংলাতে বলে অসংজ্ঞাত। কি বলে বাংলাতে, অসংজ্ঞাত। ঠিক আছে, তাহলে প্রথমত সাইনের মানটি মুখস্থ করে নিতে হবে। সাইন 0 ডিগ্রি মান 0, সাইন 30 ডিগ্রি মান হাফ, সাইন 45 ডিগ্রি মান কত 1/√2, সাইন 60 ডিগ্রি মান কত √3/2, সাইন 90 মান কত 1। এবার ওটা যদি উল্টা করে লিখি তাহলে আমাদের cos এর মান চলে আসবে ওটা। এবার tan এর মান বের করার নিয়ম কি, sin বাই cos, tan মানে কি sin বাই cos, তো sin বাই cos করে করে আমাদের এই মানটি আমরা লিখে দিয়েছি। এটা মুখস্থ করার ট্রিক আছে যে sin 0 ডিগ্রি মান 0 হবে,
সাইন 30 ডিগ্রি মানে 1/√3, এখানে 1 দিয়ে দেবো, ওখানে √3 দিয়ে দেবো, সেটা অসঙ্গত। কসেক থিটা মান আমরা কি জেনেছিলাম যে সাইন থিটা সমান কি, সাইন থিটা সমান 1/cosec থিটা পড়েছিলাম আমরা এর আগে 23.1 পড়েছিলাম। সাইন থিটা সমান কি 1/cosec থিটা, মানে সাইন থিটার মান যেটা থাকবে ওটাকে 1/cosec করে দিলে আমাদের হয়ে যাবে। তো সাইন থিটার মান কত আছে 0, তাহলে কি করবো 1/1 লিখবো, এটা মানে 1/0 মানে কত 1/0 মানে অসংজ্ঞাত, তাহলে cosec থিটার মান কি হবে অসংজ্ঞাত বা ইনফাইনাইট। এবার কি করবো cosec থিটার মান কত হবে 1/2 আছে, তারপর কি হবে 1/2 উল্টে দিলে কত হবে 2/1, মানে 2 লিখলে হয়ে যাবে। এবার কত 1/√2 তাহলে কি করবো, তাহলে √2/1, তো √2 লিখলে হয়ে যাবে। তাহলে এটা cosec থিটা কেমন 60 ডিগ্রি মান √3/2, তাহলে কি করবো আমরা 2/√3 উল্টে যাবে। sin থিটা সমান 1/cosec থিটা, cosec থিটা মান চেয়েছে মানে 1 করলে হয়ে যাবে, তাহলে 1/1 মানে কত 1 হয়ে গেল। তাহলে এবার sec থিটা কার উল্টো, cosec থিটা sin থিটা উল্টো ছিল, sec থিটা কার উল্টো ছিল, আমরা পড়েছিলাম এখানে যে cos থিটা সমান 1/sec থিটা, ঠিক তো, অথবা এটা করবে sec থিটা সমান 1/cos থিটা, একই কথা হলো। তাহলে sec থিটা সমান 1 তাহলে কি করবো এই যে আর sin কে দেখবো না cos কে দেখবো, তাহলে 1/1 মানে কত হবে 1/1 মানে 1। এবার sec এটাকে দেখি √3/2 আছে, তাহলে কি হবে এটা 2/√3 হয়ে যাবে, ঠিক আছে। এবার 1/√2 তাহলে এটা হয়ে যাবে আমাদের √2, 1/2 মানে 2। এবার কত আছে এটা 1/0 মানে কি অসংজ্ঞাত, তাহলে এটা আমাদের হয়ে যাবে অসংজ্ঞাত। এবার কি আছে cot থিটা মান কত, tan থিটা মান এটা দেওয়া আছে, cot থিটা মান কত এটা আমরা পড়েছিলাম যে এই যে tan থিটা সমান 1/cos থিটা না 1/cot থিটা, তাহলে উল্টে দিব আবার ওটাকে, তাহলে এটাকে দেখি 1/0 এখানে 0 আছে মানে 1/0 হয়ে যাবে, 1/0 কত হবে অসংজ্ঞাত, আমাদের এটা আসবে আমাদের অসংজ্ঞাত। এবার 1/√3 উল্টে দিলে কি হবে √3/1, তো 1 লিখবো না, এবার 1/1 মানে তো 1, √3 তাহলে নিচে √3 আছে নিচে মানে 1 আছে, উল্টে দিলে হবে 1/√3। তাহলে এটা কি হবে অসংগত আছে, তাহলে এটা আমাদের কি হয়ে যাবে 0। অথবা এরকম করে ভাবতে পারি যে tan থিটা এর দিক থেকে এই যে অসংগত এখানে এসে √3 এখানে এসে 1 এখানে এসে 1/√3 এখানে এসে আর 0টা এখানে এসে। এটা দেখবো আমরা কোষে থেকে 23.2 এর 1 নম্বর অঙ্কটা। আমাদের বাড়ির জানালায় একটি মই ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণে রাখা আছে। ধরে একটা বাড়ি আছে, এখানে এরকম করে একটা বাড়ি দিলাম, ধরো বাড়ি, তো ওখানে কি একটা মই লাগানো আছে, কত মইটা ধরো কত 60 ডিগ্রি কোণে, এই যে ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণ করে একটা মই লাগানো, এই যে একটা মই লাগানো আছে। এবার কি বলেছে মইটি 2√3 মিটার লম্বা হলে, তাহলে মইটার দৈর্ঘ্য কত 2√3, দেখো এটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল, এই যে সমকোণী ত্রিভুজের এটা আমাদের 60 ডিগ্রি বলে দিয়েছে, 60 ডিগ্রি এটা √3 মিটার। আর এখানে কি বলেছে এখানে যে ওই জানালাটি ভূমি থেকে কত উপরে আছে, এই জানালা ভূমি থেকে কত উপরে আছে, এখান থেকে এটি আমাদের চেয়েছে, তাহলে একটা জানালা আছে, তো এটি আমার চেয়েছে না, এটা দিয়েছে এটা ধরি আমরা x, ধরলাম এটা x, তাহলে কি হবে এটা দিয়ে অতিভুজ, এটা ত্রিভুজের ক্ষেত্রে এটা কোণের ক্ষেত্রে এটা অতিভুজ, সবচেয়ে বড় বাহু ওটা অতিভুজ, সবচেয়ে বড় বাহুটা কি সবচেয়ে বড় বাহু যেটা আছে ওটা হচ্ছে আমাদের অতিভুজ। আর এটা কোণের সাপেক্ষে এটা কি, এই যে এই থিটা কোণের সাপেক্ষে কি বলেছে ওর উল্টা বাহু যেটা আছে লম্ব না, এটা কোণের সাপেক্ষে যেটা লেগে আছে ওটা ভূমি, আর ওর বিপরীতে যেটা আছে এবং ওর সঙ্গে যে লম্ব দাঁড়িয়েছে ওটা হচ্ছে আমাদের লম্ব। তাহলে লম্ব আছে অতিভুজ আছে, লম্ব আর অতিভুজ আমরা কিসের সূত্রে পেয়েছিলাম, সাইনের সূত্রে পেয়েছিলাম না কসের সূত্রে পেয়েছিলাম না ট্যানের সূত্রে পেয়েছিলাম। তার আগে আমরা এখানে একটু লিখে নিই 1 নম্বর, এখানে আমরা যে ধরি কি জানালাটি ভূমি থেকে কি আছে, ভূমি থেকে কত মিটার x মিটার উপরে আছে, লিখে নিলাম আমরা, এটা আমরা ধরলাম মিটার উপরে, এটা আমাদের ধরে নিলাম, যেটা আমরা এখানে লিখে দিলাম x, এটা হচ্ছে আমাদের x মিটার। এবার আমাদের দেখতে হবে যে এটা আমাদের অতিভুজ আর এটা আমাদের কি লম্ব, তো লম্ব আর অতিভুজ নিয়ে আমাদের কি সূত্র ছিল, তাহলে এখানে আমরা লিখে নেব যে সাইনের সূত্র ছিল, তাহলে সাইন থিটা মান কত 60 ডিগ্রি, তাহলে সাইন 60 ডিগ্রি সমান লম্ব বাই অতিভুজ, এটা আমাদের সূত্র ছিল। তো এখানে আমরা বসিয়ে দেবো সাইন 60 ডিগ্রি মান কত, সাইন 60 ডিগ্রি, এটাকে দেখো ছক যেটা করে ছক থেকে বলো সাইন 60 ডিগ্রি মান হচ্ছে আমাদের √3/2, ছক দেখে বলো সাইন 60 ডিগ্রি মান কত √3/2। এখানে লম্বর মান আমরা জানি না, লম্ব কত ধরেছি, এই যে এটা তো লম্ব, ওটাকে আমরা x ধরেছি, এই যে ভূমি থেকে উচ্চতা না x ধরেছি, অতিভুজ আমরা দেওয়া আছে 2√3, এই যে অতিভুজ আমাদের দেওয়া আছে
2√3। এবার আমাদের কি করতে হবে, গুণ। কোণে যদি গুণ করি তাহলে কোণে গুণ করে হবে 2x, আর এখানে কত হবে, এখানে 2 আছে, আর এখানে আবার দেখি 2√3 আছে, তার সঙ্গে গুণ করবো কি √3। তাহলে এখানে আমরা কত পাচ্ছি, 2x পাচ্ছি সমান 2টা থেকে যাচ্ছে, আচ্ছা √3 গুণ করা দেখি এবার আমাদের কি হয়। যদি √3 গুণ √3 আছে কিনা, তো এখানে কি হবে, একটা রুট হয়ে যাবে। √3 গুণ করছি কিনা, তো এই যে একটা রুট দিলাম আর 3টা গুণ 1 মানে লিখব। আমরা কি জানি, রুট ওভার গুণানোর জন্য দুটা থেকে একটা বের হয়ে যাচ্ছে, তাহলে উত্তর কত আছে আমাদের 3। তাহলে মনে রাখতে হবে দুটো একই সংখ্যা রুট ওভার যে থাকে, তো ওটা আমরা রুট ওভার উঠে যায়, তাহলে √3 মিলে কত 3, তাহলে 2টা আগে থেকে আছে 3, তাহলে উত্তর কত আসবে আমাদের প্লাস 2x সমান 3 দিয়ে 6। এবার তাহলে x এর মান কত আছে 6, এখানে 2টা এখানে গুণ আছে, ওপারে গিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে আমাদের কত আছে 3। তাহলে অতএব আমরা কি লিখবো, তাহলে অতএব আমরা লিখে দিই জানালাটি ভূমি থেকে কত মিটার, x মধ্যে 3 মিটার উপরে আছে। ওকে, 1 নম্বর অঙ্কটা আমাদের হয়ে গেল। এবার দেখবো আমরা 2 নম্বর অঙ্কটা কি বলছে, এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণ হচ্ছে সমকোণ। একটা ত্রিভুজ আছে আমাদের কি এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণ সমকোণ। এই যে এটা যে বি আছে, এটাকে সমকোণ রাখতে হবে, মানে এটা 90 ডিগ্রি রাখতে হবে, ঠিক আছে। বলেছে তাহলে বাকির নাম দিই এবিসি, নাম এই যে এ বি, এখানে সি। আমাদের বলেছে যে এখানে বি কোণ যেটা আছে, যে এটা বি কোণ যেটা আছে এটা সমান সমকোণ, তার মানে কি যেটা 90 ডিগ্রি হবে 90 ডিগ্রি, ওটার মান আমাদের বি রাখতে হবে, বলে দিয়েছে এটা আমাদের। ওকে, এবং কি বলেছে এ বি সমান 8√3, এ আর বি সমান এটা মান দেওয়া আছে আমাদের 8√3। আর কি বলেছে বি সি, এখানে বি আর সি সমান কত দিয়েছি 8 সেন্টিমিটার দেওয়া আছে আমাদের এখানে, বি আর সি সমান 8 সেন্টিমিটার। এবার বলেছে কোণ এসিবি ও কোণ বিএসি এর মান নির্ণয় করো। এবার বলেছে আমরা দুটো জিনিস মানে কোণ এসিবি সমান কত, আর কোণ আর এটা কি বলেছে বি এ সি সমান কত। কিন্তু এটা আমরা এই ছকটা আমরা একবার দেখি, এখান থেকে এটা কোণের সাপেক্ষে, ধরো এটা এই দিকে আমরা কোণ জানি না, 90 ডিগ্রি দেওয়া আছে, এটা ত্রিভুজ, যদি এটা কোণের সাপেক্ষে দেখি, ধরলাম এটা কোণটা হচ্ছে থিটা, যদি কোণটাকে থিটা ধরি তাহলে এটা কোণের সাপেক্ষে, এটা আমাদের লম্ব, এটা আমাদের কি ভূমি। লম্ব আর ভূমিতে একটা সূত্র আমাদের, সেটা হচ্ছে tan এর সূত্র। কিসের সূত্র, tan এর সূত্র। তাহলে কি হয়, tan থিটা সমান লম্ব বাই ভূমি, এটাই তো। তাহলে এখানে আমরা পরে লিখছি আমাদের কোণ এসিবি মান চেয়েছে, পরে লিখে নিব আমরা। তাহলে প্রথমত আমরা লিখি যে tan থিটা সমান কত হবে, এই যে tan থিটা, এখানে থিটা যে tan থিটা মানে কি লম্ব বাই ভূমি, লম্ব সমান কত আছে 8√3, আর ভূমি সমান 8 কেটে যাচ্ছে, তাহলে এখানে আমাদের কি আছে tan থিটা সমান √3। এবার আমাদের মান জানতে হবে যে tan এর কার ডিগ্রি মান √3। এবার ছক থেকে দেখে বলো যে tan এর কার মান √3, দেখো tan 60 ডিগ্রি মান √3, তাহলে আমাদের এখানে লিখতে পারি আমরা যে tan থিটা যেটা আছে ওটাকে রেখে দিব আমরা। হ্যাঁ, এবার এখানে কি আছে 60 ডিগ্রি, তো √3 এর মান আমরা লিখতে পারি tan 60 ডিগ্রি, এরকম আমরা লিখতে পারি। কারণ √3 আর tan 60 ডিগ্রি একই জিনিস, তাহলে এবারেও tan tan উঠে গেল, তাহলে বসতে কি থিটা সমান কত, থিটা সমান 60 ডিগ্রি, তাহলে এটার মান কত 60 ডিগ্রি। তাহলে আমরা কোণ এটার মান পেয়ে গেলাম, এই যে থিটা যেটা ধরেছিলাম ওটার মান হচ্ছে আমাদের 60 ডিগ্রি। এবার আমাদের যে কোণ বের করতে বলেছে ওই কোণগুলো আমরা বের করবো। প্রথম কি বের করতে বলেছে, প্রথম হচ্ছে কোণ এসিবি সমান কত, কোণ এসিবি কোনটা, কোণ এসিবি, এই যে কোণ এসিবি সমান 60 ডিগ্রি পেয়ে গেছি আমরা। এসিবি যেটা মাঝখানে আছে ওটার মান বের করতে হয়, এসিবি মানে কি যেটা মাঝখানে আছে ওটা, তো কোণ এসিবি এটা আমরা কত 60 ডিগ্রি আমরা পেয়ে গেছি, যে 60 ডিগ্রি চলে এসেছে। এবার যদি এটা এবার কি চেয়েছে আমাদের সমান কোণ বিএসি, তাহলে আমরা কি জানি একটা পুরো ত্রিভুজের 3টা কোণের যোগফল কত হয় 180 ডিগ্রি। 180 ডিগ্রির মধ্যে একটা মান হচ্ছে 90 ডিগ্রি, একটা মান কত 60 ডিগ্রি বা 60 ডিগ্রি, এটার মান কত হবে, তাহলে নিশ্চয়ই 180 থেকে দুটো বাদ দিয়ে দেবো, তাহলে বিএসি বলেছে বিএসি, তাহলে এটা কাম করে করবো আমরা 180 থেকে দুটাকে যোগ করে নিব, 90 প্লাস 60 যোগ করে কত আসবে 180 থেকে যদি বের করি তো 90 মিলিয়ে আসে আমাদের 150, 180 থেকে 150 বাদ দিলে কত আসে আমাদের 30। তাহলে কোণ
বিএসি মান কত পেলাম 30 হয়ে গেল। কোণ এসিবি সমান 60 ডিগ্রি 60 ডিগ্রি আর কোণ বিএসি সমান 30 ডিগ্রি। ওকে, এবার দেখবো আমরা 3 নম্বর অঙ্কটা। এবিসি একটা সমকোণী ত্রিভুজ, আবার একটা ত্রিভুজ রেখেছে আমাদের এ বি সি, একটা সমকোণী ত্রিভুজ। বি কোণ হচ্ছে 90 ডিগ্রি, এই যে যেটা 90 ডিগ্রি আছে ওটাকে বলেছে বি কোণ। তাহলে বাকি নাম দিয়ে দিই এ এখানে সি, এ বি সি। এবার বলেছে এ কোণ হচ্ছে 30 ডিগ্রি, এই যে এটা কোণের মান হচ্ছে 30 ডিগ্রি বলে দিয়েছে, এ কোণের মান 30 ডিগ্রি। এবার এসি সমান 20, এ আর সি সমান 20 সেন্টিমিটার, এটা মান দিয়েছে 20 সেন্টিমিটার। এবার বিসি এখানে কি বাহুদের দৈর্ঘ্য বিসি এবং এবি বের করতে বলেছে, বিসি সমান কত আর এবি সমান কত এটা আমাদের বলেছে। এবার দেখি প্রশ্নটাকে, এই যে কি কি বিসি এটার মান চেয়েছে আর এবি বলতে এটার মান চেয়েছে। প্রথমত দেখি আমাদের এটা যেটা দেওয়া আছে 20 সেন্টিমিটার যেটা দেওয়া আছে ওটা কি, এটা কোন দেওয়া আছে আমাদের এ কোন দেওয়া আছে, এটা কোণের সাপেক্ষে প্রথমে যেটা বড় বাহু কোণটা এটা আমাদের টেড়া করে আছে ওটা বড় বাহু, ওটার মান ওটাকে বলি আমরা অতিভুজ, ঠিক আছে মানলাম। এবার এটা কোণের সাপেক্ষে, এটা কোণ সাপেক্ষে না কিন্তু এটা কোণের সাপেক্ষে, এটা হচ্ছে ভূমি। কোণের সাপেক্ষে যেটা লেগে থাকে ওটার মান ভূমি, আর যেটা দাঁড়িয়ে আছে লম্বা করে আছে ওটার মান হচ্ছে, ওটার মান কি, ওটার মান হচ্ছে আমাদের লম্ব। ধরলাম এটা হচ্ছে আমাদের এক্স, এটা হচ্ছে আমাদের ওয়াই, ধরলাম ঠিক আছে। এবার এটা 30 ডিগ্রি কোণ সাপেক্ষে যেটা লেগে আছে ওটা কি ভূমি। প্রথমত আমরা এক্স এর মান বের করবো ভূমি, আর এটা কি আমাদের অতিভুজ। আর ভূমি অতিভুজ মিলে কি সূত্র হয়, ভূমি আর অতিভুজ মিলে আমাদের সূত্র হয় কি cos cos থিটা, ঠিক আছে। তাহলে আমাদের হয়ে গেল এখানে কি cos থিটা, থিটা সমান কি আমাদের যেটা আমরা জানি সূত্রটা খেলে কি cos থিটা সমান কি ভূমি বাই অতিভুজ হয়। এবারে সূত্রতে আমরা আমাদের জিনিসগুলোতে বসাবো। cos থিটা মান কত দেওয়া আছে, এই যে এটা কোনটা দেওয়া আছে না, cos থিটা মান কত 30 ডিগ্রি, ভূমির মান x যেটা আমরা জানি না x, আর নিচে অতিভুজ আছে 20। এবার আমরা কোন প্রথম অবস্থায় cos 30 ডিগ্রি মান কত, cos 30 ডিগ্রি মান তোমরা দেখো লেখা আছে √3/2, ছকে দেখে বলো cos 30 ডিগ্রি মান হচ্ছে আমাদের √3/2। এই যে cos 30 ডিগ্রি মানে √3/2, x টাকে উপরে রেখে দিলাম, নিচে আছে আমাদের 20। এটা কাটাকাটি করে যে 2 এখন আমরা 2 একে 2 আর এখানে 2 10 20। এবার কোনে কোনে গুণের উপরে বাড়ছে কি আমাদের উপরে শুধুমাত্র √3, এদিকে বাড়ছে x/10। তাহলে কোনে কোনে যদি গুণ করি আমরা প্রথমে এটা গুণ করি, কিছু নেই মানে কি 1 আছে, x কে 1 দিয়ে গুণ করলে আমরা এটা আগে করতে পারবো, এটা আগে আমরা এটা আগে করে নিলাম। তাহলে x কে 1 দিয়ে গুণ করলে x আসে, আর 10 কে √3 দিয়ে গুণ করলে কি আসে আমাদের 10√3। তাহলে x এর মান পেয়ে গেলাম কত, x বলতে কি ab আমাদের। তাহলে এখানে লিখে দিই আমরা ab এর দৈর্ঘ্য সমান 10√3 সেন্টিমিটারে দেওয়া আছে, তো লিখে দিলাম আমরা সেন্টিমিটার। এখনো কিন্তু হয়নি, আবার একটা চেয়েছে কি এবির মান চেয়েছে আমাদের। আচ্ছা এবির মান কেমন বের করবো, তাহলে আবার এটা কোনটা সাপেক্ষে লিখি। এবার দেখি এটা কোন সাপেক্ষে, এটা কোন সাপেক্ষে, যেটা ওয়াই যেটা বলেছে এখান থেকে ওয়াই, এটা কি লম্ব না, এটা কোন যেটা লেগে আছে ওটা হচ্ছে ভূমি, আর ওটার বিপরীতে যেটা আছে ওটা আমাদের লম্ব। তাহলে লম্ব আর অতিভুজ মিলে একটা সূত্র হয়, ওটা কি আমাদের লম্ব আর অতিভুজ মিলে যে সূত্র, এটা ভুলে যাও আবার, লম্ব আর অতিভুজ মিলে যে সূত্রটা হয় ওটা সূত্রটা কিসে, সাইনের সূত্র, ঠিক আছে। তাহলে আমাদের সাইন থিটা সমান কি হয়, লম্ব, প্রথম সূত্রটা লিখে নিব লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। এবার সাইনটা কি থিটা মান কত দেওয়া আছে, থিটা মান দেওয়া আছে যে 30, লিখে দিলাম সাইন 30। এবার লম্ব হয়েছে আমরা এটা ক্ষেত্রে এটা লম্ব জানি না, মানে ওয়াই ধরেছি আমরা, ওয়াই এর মানটা বের করবো এখন। আর অতিভুজ আমাদের এই যে 20 সেন্টিমিটার। এবার সাইন 30 ডিগ্রি মান কত, সাইন 30 ডিগ্রি মানে হচ্ছে হাফ, দেখেন ছকে লেখা আছে সাইন 30 ডিগ্রি মান কত, সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ সমান, এবার ওয়াই কে রেখে দিলাম 20 নিচে রেখে দিলাম। আবার যদি কাটাকাটি করি প্রথমে কোনে কোনে গুণ করে নিই, আর কি কাটাকাটি করবো, কোনে কোনে যদি গুণ করি, আচ্ছা আমি এদিক দিয়ে করতে পারি, 2 আর y কে গুণ করে কত আসে 2y, 20 কে 1 দিয়ে গুণ করলে আমাদের 20। আচ্ছা এটাও করতে পারতাম, এই যে আগে এটাকে আগেটা যেটা করতে পারি, অসুবিধা নেই। এবার কি করতে হবে, এখানে y এর সঙ্গে 2 গুণ আছে, y কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, নিচে বসে যাবে ভাগ। তাহলে 2 এর ঘনত্ব বলে আমাদের 10 আর 2 10 এ 20, তাহলে y এর মান কত আসছে আমাদের 10। তাহলে অতএব আমরা লিখে নিব যে 10, y বলতে কোনটা BC, লিখে দেব এখানে BC বাহুর দৈর্ঘ্য কত, এখানে পেলাম আমরা 10 সেন্টিমিটার। ওকে, এবার করবো আমরা 4 নম্বর অঙ্কটা। 4 নম্বর অঙ্কটা কি বলছে, পি কিউ আর সমকোণী ত্রিভুজের, এটা প্রথমে লিখে নিই একটা, আমি লিখে নিই
পি প্রথমত একটা এখানে পি কিউ আর সমকোণী ত্রিভুজের কিউ, এই যে এটা মান কিউ যাকে বলেছে 90 ডিগ্রি হবে, এটা বলে দিয়েছে যে 90 ডিগ্রি। আর সমান 45, তাহলে আগে নাম দিয়ে দিই আমি পি কিউ আর, এই যে আর, ঠিক আছে। আর এর মান 45। এবার এটা আমরা জানি এটা 90, এটা প্রথমে এটা 45ই হবে, কারণ আমরা কি জানি তিনটা কোণের মান কত হয় 180 ডিগ্রি, এটা 90 যদি হয়ে গেল আর দুটো মিলে 90 হওয়ার কথা, তো 45 সেটা, তাহলে এটা আমাদের 45 হবে, এমনিতে বললেও না বলে আমরা জানি, ঠিক আছে। এবার কি বলছে পি আর, এই যে পি আর সমান দিয়ে দিচ্ছে আমাদের √3, আমাদের দেখে দেখে ভালো করে বসাতে হবে মানগুলো, মিটার কত দিয়েছি, পি আর সমান 3√3 মিটার, 3√2 মিটার। তাহলে পি কিউ সমান কত, আর এটা কি বলেছে কিউ আর সমান কত, দুটো বাহু হয় দৈর্ঘ্য দিয়েছে, ঠিক আছে। প্রথমে আমরা লিখি এটা কোন সাপেক্ষে, এটা দোনটা কোণে আমাদের কি হবে 45 ডিগ্রি, এটা কোন সাপেক্ষে নি, এটা কোন সাপেক্ষে পি কিউ চেয়েছে, মানে এটা চেয়েছে কিউ আর চেয়ে, ওটা সেম 3 নম্বর অঙ্কের মতো, কিউ আর চেয়েছে মানে এটা 45 ডিগ্রি সাপেক্ষে। আচ্ছা ধরলাম এটা মানে এক্স দিতে পারি, এটা মানে ওয়াই, ঠিক আছে। তাহলে 45 ডিগ্রি সাপেক্ষে এক্সটা কি, এখান থেকে এটা কি, যেটা লেগে আছে ওটা ভূমি, যেটা মানির সঙ্গে লেগে থাকবে ওটা কোণকে লিখতে হবে, কিন্তু কোণের সঙ্গে যেটা লেগে আছে ওটা হচ্ছে ভূমি, আর যেটা লেগে নেই ওটা হচ্ছে আমাদের লম্ব, আর সবচেয়ে বড় ওটা হচ্ছে অতিভুজ। ওকে, তো প্রথমে দেখি এক্স সাইডটাকে দেখি, দূরে দূরে অনুপাত কি দূরে দূরে হয়, তিনটা মিলে না দুটার, তাহলে এটা লেগে আছে, এটা ভূমি, এটা অতিভুজ, ভূমি আর অতিভুজ মিলে কি সূত্র হয় cos থিটা, cos থিটা সমান কি ভূমি বাই অতিভুজকে শর্টে অতি লিখছি অতি, তাহলে cos থিটা মান কত 45 ডিগ্রি, ঠিক আছে। ভূমি মানে আমরা জানি x, x এর মান তো বের করব আমরা, অতিভুজ সমান 3 কি দেওয়া আছে 3√2। এবার কি করব এখানে আমরা cos 45 ডিগ্রি মান হচ্ছে sin 45 ডিগ্রি মান, আর cos 45 ডিগ্রি মান দুটোর সমান কি 1/√2, উপরে x নিচে আছে আমাদের 3√2, এই যে এপারে √2 এপারে √2 কেটে গেল, তাহলে কি বাঁচছে, এপারে শুধু 1 বাঁচছে, একবার লিখে নি কি বাঁচছে, এখানে 1 বাঁচছে, উপরে বাঁচছে শুধু x/3, তাহলে কোন যদি গুণ করি, নিচে কি মানে 1 আছে, তাহলে x কে 1 দিয়ে গুণ করলে কত আসবে আমাদের x, আর 3 কে 1 দিয়ে গুণ করলে 3, তাহলে x এর মান 3, x এর মান 3 মানে কোনটা, x বলতে এটা কিউ আর, এটা কিউ আর পেয়ে গেলাম, লিখে দেব আমরা কিউ আর বাহুর দৈর্ঘ্য সমান কত হবে আমাদের, কিউ আর সমান এখানে পেয়ে গেলাম 3 মিটার। ওকে, তাহলে আমাদের কিউ আরটা বের করে নিয়েছি, এবার বের করতে আমাদের পি কিউ বের করতে হবে, পি কিউটা বের করে, পি কিউ বলতে কোনটা, এটা এখান থেকে ওয়াই ধরেছি আমরা। এবার দেখো এটা কোন সাপেক্ষে, এটা ভূমি হলো, তো এটা কি হবে লম্ব, এবার লম্ব আর অতিভুজ মিলে যে সূত্রটা হয় সেটা হচ্ছে কি sin থিটা, sin থিটা সমান কি হয় আমাদের লম্ব বাই অতিভুজ, লম্ব বাই কি হয় অতিভুজ, তাহলে sin থিটা, sin এই যে থিটা মান কত দেওয়া আছে 45 ডিগ্রি, sin থিটা মান কত 45 ডিগ্রি, sin 45 ডিগ্রি, যে লম্বর মান যেটা y, অতিভুজ সমান 3√2, অতিভুজ সমান কি 3√2। এবার sin 45 ডিগ্রি মান কত, sin 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, ছক দেখে বলতে হবে, উপরে y আছে নিচে আবার কি আছে 3√2, ঠিক আছে। আবার এবার যদি কাটি আমাদের কত কাটছে, এবার যদি কাটি √2 কেটে যাচ্ছে, তাহলে কত পাচ্ছে আমাদের এখানে 1, মানে 1/3। আবার যদি কোণাকুণি গুণ করি, কিছু নেই মানে 1 আছে, y কে 1 দিয়ে গুণ করি, কোণাকুণি মানে উপরে এটা নিচে, উপরে নিচে, y কে 1 দিয়ে যদি গুণ করি তো y আসছে, আচ্ছা আবার সমান 3 কে 1 দিয়ে গুণ করলে আমাদের 3 আসে, তাহলে দুটো মানে একই পেলাম। আবার লিখে নিই এখানে পি কিউ বাহুর দৈর্ঘ্য কত হবে আমাদের সমান এই যে 3 মিটার।